লিডার কাকে বলে, নেতা কাকে বলে, দায়িত্বশীল কাকে বলে? সাইয়েদনা ওমর দেখেন, এত বড় লিডার, এত বড় নেতা, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, ঠিক কিনা বলেন? সে তার স্ত্রীকে বলে, আরে কথায় কথা চলে আসে, স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী একটু কথা বলবো রাতের বেলা? কয় বলেন প্রাণের স্বামী। মানে খুব লজ্জা করতেছে, আমার একটু পায়েস খাইতে মনে চায়, আমাকে কি একটু পায়েস খাওয়ানো যায়? স্ত্রী খুব রাগ করলেন, স্ত্রী খুব রাগ করলেন, খলিফাতুল মুসলিমিন আপনি কি বলতেছেন এটা? আপনি পায়েস খেতে চান? বাইতুল মাল থেকে কতটুকু সম্পদ বরাদ্দ আমাদের ঘরের জন্য, যে সম্পদ বরাদ্দ এ দিয়ে তো আমাদেরই খাওয়া ঠিকভাবে হয় না, ওর আপনাকে আমি পায়েস খাওয়াবো কখন? সাইয়েদনা ওমর খুব লজ্জা পেল কথাটা বলে, বলল আসলে আমার তো একটু খাইতে মনে চাইছে, এ কারণে বললাম। আসলেই তো বাইতুল মাল থেকে কতটুকু খাবার বরাদ্দ? তিনি বলল, স্ত্রী রাগ করো না, গোসা করো না। কিছুদিন যেতে না যেতেই আবারও রাতের বেলা তিনি যখন ঘরে ফিরলেন, ঘরে ফিরে দেখে যে তার খানার টেবিলে, দস্তরখানায় পায়েস। রাগ করে বললে, পায়েস আসলো কোথা থেকে? কিসের পায়েস? কোন জায়গা থেকে আসলো এটা? স্ত্রী বলে, স্বামী, আমার খলিফাতুল মুসলিমিন, আমার স্বামী আমার কাছে পায়েস খেতে চেয়েছে, আমি সেদিন রাগ করে বলেছি, কিন্তু আমার মন সায় দেয় না। হারে, আমার মনকে আমি বুঝাতে পারি না, আমার স্বামী খলিফাতুল মুসলিমিন পায়েস খাইতে চাইছে আর আমি খাওয়াতে পারবো না। আমি চিন্তা করে প্রতিদিন যেই বাইতুল মাল থেকে খাবার বরাদ্দ হয়, সেখান থেকে আমি অল্প অল্প সম্পদ, অল্প অল্প খাবার মুষ্টি উঠাইয়া আমি আপনার জন্য একটু পায়েস রান্না করেছি। ওমর হাত দিয়ে পায়েসটা ঠেলে দিল। এই পায়েস তো ওমর খাবে না। কয় কেন? কয় যেদিন ওমরের রাজ্যে প্রতিটি মানুষ পায়েস খাওয়ার যোগ্য হবে, সেদিন ওমর পায়েস খাবে, কিন্তু প্রতিটি মানুষ যে যতক্ষণে পায়েস খেতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওমর এই পায়েস খেতেই পারে না। আল্লাহু আকবার। এরা ছিল লিডার, এরা ছিল নেতা, এরা ছিল ব্যক্তিত্ব, পার্সোনালিটি। ওমর যখন মারা গেলেন, ইন্তেকালের সময় যারা গোসল দেয়, তাকে গোসল দিছে না, গোসল দেওয়ার পরে তারা দেখে ওমরের পিঠে অনেক বেতের আঘাতের চিহ্ন। সবাই ডেকে ডেকে বলল যে যার চোখের দিকে তাকায় কথা বলার মতো শক্তি কারো নাই, সেই লোককে কে মারলো, কে পিটালো, পিঠে এত কেন বেতের আঘাতের চিহ্ন? এই শব্দ, এই খবর যখন ওমরের, সাইয়েদনা ওমরের ঘরে গেল, ঘর থেকে রিপ্লাই আসলো যে সাইয়েদনা ওমরকে পৃথিবীর কোনো ব্যক্তি তাকে মারে নাই। কয় তাহলে এই আঘাত কোথা থেকে? কয় সাইয়েদনা ওমরের একটি জীবন ডায়েরি ছিল। তিনি রাতের বেলা কত ঘন্টা ঘুমিয়েছে, কত ঘন্টা ইবাদত করেছে, দিনে কত ঘন্টা ঘুমিয়েছে, কত ঘন্টা ইবাদত করেছে। যেদিন দেখতো রাতের বেলা ঘুমটা বেশি হয়েছে, তাহাজ্জুদে সময় কম হয়েছে, তখন হাতে ব্যাত নিয়ে নিজের পিঠে নিজে পিটাইতো আর বলতো, ওমর কেমন করে ঘুমালি, কেমন করে আল্লাহর কদমে সময় দিতে পারলি না, তোর কি আখিরাতের ভয় অন্তরে নাই? এই কথা বলে ওমর নিজের পিঠে নিজে আঘাত করত। এ কারণে পিটনি খেতে খেতে ওমরের পিঠে এত দাগ হয়ে গেছে। তো দেখেন, যার হুঙ্কারে পৃথিবী কাঁপত, ঠিক কিনা? কিন্তু সে ইনসাফের বিষয় ছিল। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। তিনি বলতেন সব সময় সাহাবীদেরকে, তাকে যদি কেউ একটু কাজ আগায় দিত, বলতো রাখো, আমাকে আগায় দিও না, যার যার হিসাব তার দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। আমি ওমর যদি আমার কাজ আমি না করতে পারি, আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে কি জবাব দিব? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর সাইয়েদনা ওমর তিনি এবার হাতে চুমো দিয়ে ডেকে ডেকে বলল, কিয়ামতের বিভীষিকাময় ওমর যদি ফেসে যায়, ওমরের কোনো আমল যদি আল্লাহর কাছে পছন্দ না হয়,
সেদিন তুমি একটু হুজুরকে বইলা আমাকে জান্নাতের ফয়সালা করে দিও। সুবহান।